আর আমরা অনেক ধন্যবাদ জানাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিস্টার বিক্রম মিস্ত্রিকে, কি উনি এটা রেজ করেছেন। আর অ্যাকচুয়ালি সবাই দেখছে কি যেটা হচ্ছে বাংলাদেশে, এটা খুব ডেঞ্জারাস, খুব ভোলাটাইল, আর ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার দরকার। আমরা দেখলাম কি ইউনাইটেড কিংডম, ওখানে পার্লামেন্টেও মেম্বার অফ পার্লামেন্ট ওরা বলছে, ওটা রেজ করছে, ইউনাইটেড স্টেটস বলছে। এখন ভারতের ফরেন সেক্রেটারি উনি নিজে গিয়ে এই কনসার্ন গুলো রেজ করেছেন। তো এটাই আমরা চাই কি তাড়াতাড়ি যেরকম আমরা দেখছি কি কিছু লোক ওখানে বার্তা দিচ্ছে, ভয়ঙ্কর বার্তা দিচ্ছে কি যে মাইনরিটিজ আছে, ইসকন আছে, ওদেরকে আমরা মেরে দেব। তো ওদের আগেনস্টে অ্যাকশন যখন শুরু হবে, আমরা মনে করি কি তখন উই ক্যান আন্ডারস্ট্যান্ড কি গভর্নমেন্ট ওখানকার সিরিয়াসলি এটা যে মাইনরিটিজ যারা এখন ব্যাকফুটে আছে, সিরিয়াসলি গভর্নমেন্ট এখন কাজ করছে যখন এরকম ধরনের লোককে অ্যারেস্ট করা হবে। ধন্যবাদ রাধারমন বাবু। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা, মহিলাদের ওপর অকথ্য অত্যাচার, একের পর এক বিএনপি নেতার কড়া হুমকি, হুঁশিয়ারি, উস্কিনি, তার মধ্যেই ভারত বাংলাদেশ বৈঠক হলো আজ। আর ভারতের বার্তা, একেবারে কড়া বার্তা ইউনূস সরকারকে। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনূস সরকারকে বার্তা দিল ভারত। কথা বলবো এই মুহূর্তে অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কি বলবেন ইমন? দেখুন, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, একটা বৈঠকের প্রয়োজনীয়তা ছিল। আমরা যেটা আলোচনা করেছিলাম অতীতেও, যে প্রাথমিক পর্যায়ে ভারত চিঠি পাঠিয়েছিল, দ্বিতীয় পর্যায়ে ফরেন সেক্রেটারি লেভেলে বৈঠকটা হলো, ফরেন মিনিস্ট্রি লেভেলে। এরপরে যদি আরেকটা বড় ধরনের বৈঠক দরকার হয়, হতে পারে। কিন্তু ভারত তার অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে, যে কোনো মূল্যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, যেরকম আইন শৃঙ্খলার অবনতি, আইনের শাসন নেই, সেগুলোকে যেন এস্টাবলিশ করা হয়, সেটাকে যেন আবার পুনর্গঠন করা হয়। এবং আশা করব আজকে বৈঠকের পর একটা বার্তা বিশ্ব, মানে অন্যান্য দেশের কাছেও গেল বিশ্বের, যে ভারতের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট। এবং এটা যদি না শোনে, পরবর্তী পদক্ষেপটা কিন্তু হবে আন্তর্জাতিক স্তরের আলোচনা। কারণ এরপরে আর ভারতের কিছু করণীয় নেই। যারা এরকম বিদ্বেষমূলক বার্তা দিচ্ছেন, তাদের কিন্তু এবার গ্রেপ্তার, তাদের সরিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের পক্ষে ভালো হবে। কি মনে হয় আপনার, এবার কি দুদেশের সম্পর্ক আরো মজবুত হবে? যে জায়গায় গিয়ে পৌঁছেছে বাংলাদেশের পরিস্থিতি, সেটা উন্নতি হবে? ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে চেষ্টা করেছে। ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে যা বোঝানো, যা বার্তা, যেটা সরকারি লেভেলে দরকার ছিল, সেটা দেওয়া হলো। এরপরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর লেভেলে যে বক্তব্যটা দেওয়ার কথা, সেটা তো ভারত রাষ্ট্র হিসেবে ভারতেরই কথা, এই কথাটা বলা হলো। এরপর যদি না শোনে, তাহলে কিন্তু বর্ডারে অস্থিরতা তৈরি যদি হয়, ভারত কিন্তু এবার ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের দিকে যাবে।